নতুন কাঠামোয় আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে এবার এশিয়ান অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউট পর্বে খেলবে আল হিলাল, যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচই হারেনি। রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের বিপক্ষে 1-1 গোলের ড্র। রাউন্ড অফ 16-এ তাদের জন্য অপেক্ষা করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, যারা গ্রুপ পর্বের একমাত্র দল হিসেবে 3 ম্যাচেই জয় পেয়ে পূর্ণ 9 পয়েন্ট ঝুলিতে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ক্লাব বিশ্বকাপে ঘটেছে তার উল্টোটা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার 2 প্রতিনিধি রিভার প্লেট ও বোকা জুনিয়র্স কেউই পেরোতে পারেনি গ্রুপ পর্বের গণ্ডি। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয় জয়কার। পালমেইরাস, বোতাফোগো, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স 4 দলেরই জায়গা হয়েছে শেষ 16-তে। এই গ্রুপে ব্রাজিল, পর্তুগাল ও সৌদি ক্লাবের সাথে টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি। লিওনেল মেসির দল কোনো ম্যাচই হারেনি, উল্টো পোর্তোর মতো শক্তিশালী দলকে 2-1 গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ, যেখানে এবার তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও মেসির সাবেক ক্লাব পিএসজি। তাই সাবেক ও বর্তমানের এই লড়াইটাতে থাকবে বাড়তি উত্তেজনা। স্প্যানিশদের একমাত্র প্রতিনিধি হিসেবে রিয়াল মাদ্রিদ খেলবে শেষ 16-তে। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের সাথে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস এখন থেকেই দেখা যাচ্ছে। এছাড়া শেষ 16-তে জায়গা করে নিয়েছে বেনফিকা, মন্টেরি, ইন্টার মিলান, ডর্টমুন্ডের মতো দলগুলো। শনিবার রাতে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হবে 2 ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগো। তাই একটি ব্রাজিলিয়ান দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার নিশ্চয়তা মিলেছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।